জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় কন্যা রাশি এপ্রিল মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো এবং 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি এই দুটো বিষয়ে সতর্ক হতে পারেন, এপ্রিল মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। দুটো অশুভ দিক আগে বলছি আপনাকে। এপ্রিল মাসে আপনার শরীর মন ভালো থাকবে না। মাঝে মধ্যে আপনার দুশ্চিন্তা হতে পারে এবং শরীর খারাপ হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারেন, কেননা আপনার রাশিতেই রয়েছে গুপ্ত গ্রহ কেতু। এবং সঠিক সময় সঠিক কাজগুলো করতে গেলে কিন্তু আপনার বাধা সৃষ্টি হতে পারে। ওই বাধাকে দূর করে তবেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে শুক্র, শনি, সূর্য, বুধ, রাহু। সপ্তম ঘরে 3টি শুভ যোগ তৈরি হয়েছে, 2টি অশুভ যোগ তৈরি হয়েছে। শুভ যোগের মধ্যে প্রথম শুভ যোগ শুক্রাদিত্য যোগ, বোধাদিত্য যোগ এবং অখণ্ড সাম্রাজ্যের যোগ। এই 3টি যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ। এবং সপ্তম ঘরে কিন্তু 2টি অশুভ যোগ তৈরি হয়েছে। শনি এবং সূর্য একত্রে থাকাকালীন আপনার পিতামাতার শরীর অসুস্থ হতে পারে, শরীর খারাপ হতে পারে, পিতামাতার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হঠাৎ করে মনের অমিল দেখতে পাওয়া যাবে। ছোট বিষয়গুলো নিয়ে বড় ধরনের কিছু সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক হতে হবে, কেননা সপ্তম ঘরে রয়েছে শনিদেব। তাছাড়া সূর্য এবং রাহু, এই দুটি গ্রহ কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করেছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু সম্পর্ক চির ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, সন্দেহতার প্রবণতা বাড়তে পারে। এইবার আমি বলবো 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার সন্তান শিক্ষা শুভ, অত্যন্ত শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ, কিংবা আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, পড়াশোনা চলাকালীন যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছিল, এই সময় কিন্তু চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা আপনিও যদি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এপ্রিল মাসে কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। কেননা অখণ্ড সাম্রাজ্যের যোগ অত্যন্ত শুভ যোগ, বোধাদিত্যের যোগ অত্যন্ত শুভ এবং শুক্রাদিত্যের যোগ, তিনটি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে সপ্তম ঘরে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি এই সময়টা উন্নতি করতে পারবেন। ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা আপনার স্থান পরিবর্তন হতে পারে। যেখানে আপনি বসবাস করছেন সেখান থেকে আপনি জায়গা চেঞ্জ করতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। অখণ্ড সাম্রাজ্য যোগের কারণে আপনি এই সময়টা কিন্তু কাজের চাপ বাড়তে পারে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তাই এই শুভ যোগে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজে যদিও বাধা এসে যায়, ওই বাধাকে দূর করে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে চন্দ্রদেব, শুভ অবস্থায় রয়েছে। তাই শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে, কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে গুরু গ্রহ এবং সম্মানের গ্রহ, বিদ্যার গ্রহ, সন্তানের গ্রহ, সম্পদের গ্রহ দেবগুরু বৃহস্পতি। কোথায় রয়েছে? ভাগ্যস্থানে। তাই ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। আপনার রাশির দশম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো
আপনি সহজে করতে পারবেন। কাজের উপরে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে এবং যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, সেই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেননি, এই সময়টা কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। তাছাড়া বিশেষ করে আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য শুভত্ব কিছু ঘটনা ঘটবে। হঠাৎ করে আপনার অর্থ প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন, যে কোনো অনলাইনে কাজে, এই সময়টা কিন্তু আপনার প্রচুর আয় উপার্জন বাড়তে চলেছে। হয়তো আপনি মার্কেটিং করছেন কিংবা শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন অথবা বেটিং করছেন। এই সময়টা কিন্তু আপনার টার্গেট পূর্ণ করার সময়। এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, লটারি টিকিটের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তার সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রীর অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলছেন। কেননা সপ্তম ঘরে রয়েছে শুক্র, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। শুক্রর কৃপা আশীর্বাদে আপনি কিন্তু এই সময়টা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে এপ্রিল মাসে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলব না আপনি প্রতিদিন ২,০০০, ৩,০০০ টাকা টিকিট কাটবেন। কক্ষনো বলব না এবং কাটাও ঠিক নয়। ভাগ্য পরিবর্তন হলে ১ ঘর বা ২ ঘরেই হবে। শুধু আপনাদের চেষ্টা রাখতে হবে। উন্নতি করার চেষ্টা আপনাকে রাখতে হবে। অর্থাৎ আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, এই ৩টি শুভ লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া প্রত্যেকটি মানুষের কিন্তু সমস্যা রয়েছে। কারো অর্থ সমস্যা রয়েছে, কারো গৃহে অশান্তি রয়েছে, কারো অর্থ সম্পদ প্রচুর রয়েছে কিন্তু ভোগ করার লোক নেই। তাই সমস্যার সমাধান করেই কিন্তু আপনার লক্ষ্যগুলো আপনি পূরণ করতে পারেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা কন্যা রাশির প্রত্যেকটি মানুষের জন্ম কিন্তু আলাদা আলাদা সময় রয়েছে, আলাদা আলাদা মাস রয়েছে, আলাদা আলাদা সাল রয়েছে, আলাদা নক্ষত্র রয়েছে, আলাদা বারে রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাছাড়া বয়সেরও কিন্তু ডিফারেন্স রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার বিশ্লেষণ করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ৯টি গ্রহের মধ্যে ১টি বা ২টি বা ৩টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হয়তো আপনার করা হয়নি কিংবা করেননি, তাহলে কী করবেন? আপনার হস্তরেখা বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কী করবেন? হয়তো আপনি জন্মকুণ্ডলী করতে পারেননি কিংবা করা হয়নি, তাহলে আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। কেননা আপনার হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহগুলোর প্রতিকার আপনাকে করতে হবে। যদি আপনি এই গ্রহগুলোর প্রতিকার করতে পারেন, আপনার জীবনে আসবে চরম উন্নতি। উন্নতির শীর্ষে আপনারা পৌঁছে যাবেন। অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ কর্মপ্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দীর্ঘ ৩০ বছর পর মীন রাশিতে ৫টি গ্রহর একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী মহারাজ রাজযোগ তৈরি হচ্ছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।